চাকরির ইন্টারভিউ দিতে ট্রেনে করে ঢাকায় আসছিলেন কুমিল্লার লাকসামের মোহাম্মদ ফোরকান। উপকূল এক্সপ্রেসে তার সঙ্গে স্ত্রী জান্নাতুল ফেরদৌস আর ১৯ মাসের কন্যা জাইফা। ট্রেনটি ১৮ নভেম্বর দুপুরের দিকে রাজধানী ঢাকায় ঢুকতেই গতি কিছুটা ধীর হয়ে যায়। বনানী থেকে মহাখালী আসার পরই শুরু হয় বিপত্তি। কিন্তু ট্রেনের ভেতরে বসে কিছুই বুঝতে পারছিলেন না ফোরকান। জানালা ছিল বন্ধ, পাওয়া যাচ্ছিল না বাইরের শব্দ। হঠাৎ জানালার কাঁচ ভেঙে বাহির থেকে একের পর এক ইট পাথর আসতে থাকে ট্রেনের ভেতরে। ট্রেনের ভেতরে শুরু হয় ভয়াবহ আর্তনাদ আর চিৎকার। প্রাণ রক্ষায় চলে হুড়োহুড়ি। ভয়ঙ্কর সেই দুঃসময়ে ফুটফুটে মেয়ে জাইফা আর স্ত্রী জান্নাতুলকে নিয়ে বাঁচার চেষ্টা করছিলেন ফোরকান, কিন্তু শেষ রক্ষা হয়নি। কয়েকটি পাথরের টুকরো জাইফা আর তার মা জান্নাতুলের মুখে কপালে আঘাত করে। একই অবস্থা ট্রেনে থাকা আরও অনেক যাত্রীর, তবে জাইফা আর তার মায়ের মুখ আর কপাল দিয়ে অনবরত রক্ত ঝরছিল। কিভাবে রক্ত পড়া বন্ধ করবেন বুঝতেই পারছিলেন না ফোরকান। সেই বর্ণনা দিয়ে ফোনে ফোরকান আজকের পত্রিকাকে বলেন, মা মেয়ের রক্ত পড়া কোনোভাবেই বন্ধ করা যাচ্ছিল না। প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা ছিল না। ট্রেনের এক স্টুয়ার্ড জাইফার কপাল হাত দিয়ে চেপে ধরেন। এতে রক্ত পড়া কিছুটা বন্ধ হয়। কমলাপুরে ট্রেন থামলে ফোরকান দ্রুত চলে যান পাশের একটি বেসরকারি হাসপাতালে। সেখানে ওষুধ আর ব্যান্ডেজ দিয়ে জাইফার রক্ত পড়া বন্ধ করানো হয়। কিন্তু জান্নাতুল ফেরদৌসের অবস্থা ভালো নয়। তার মাথার ওপরে ৮টি এবং কপালে ৬টি সেলাই পড়েছে। চিকিৎসার পর আর ঢাকাতেই থাকেননি ফোরকান। সরাসরি মেয়ে স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়িতে ফিরে এসেছেন। ফোরকান আক্ষেপ করে বলেন, ট্রেনে হামলার সময় যা হয়েছে কেউ না থাকলে বুঝতে পারত না। আমাদের এই অবস্থা দেখবে কে?